পাঁচমিশালি শাক যে এত মজা হয় আমার আগে জানা ছিল না। হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমি এবার ফার্স্ট টাইম খাচ্ছি। সো কথা না বাড়িয়ে চলে গেলাম আমার ছোট ভাই শ্বশুর বাড়িতে। আন্টি এত সুন্দর সুন্দর ছাদ বাগান করেছে যে বলার বাহিরে। শাক দেখে তো আমি লোভ সামলাতে পারিনি, চলে গেলাম আন্টিদের বাসায়। আর এত ফ্রেশ শাক তুলতে যে কি পরিমাণ ভালো লাগতেছিল বলার বাইরে। আর ফরমালিন মুক্ত শাক খেতে কার না ভালো লাগে, অবশ্যই সবার ভালো লাগে। আপনাদের কাদের কাছে এই ছাদ বাগানটা খুব বেশি সুন্দর লেগেছে কমেন্ট করে জানাবেন। ছাদ বাগান দেখলে যেন মনটা অনেক খুশি হয়ে যায়। আর আমি কখনো পাঁচমিশালি শাক খাইনি, তাই চিন্তা করলাম সবগুলো মিক্স করে ভাজি করব। আন্টি বলতেছিল এভাবে ভাজি করলে নাকি অনেক বেশি মজা হয়। আবার কেউ চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। শাক দেখলে কেন জানি আমি লোভ সামলাতে পারি না। আমার মতো মনে হয় প্রতিটা মেয়েরই একই অবস্থা, শাক পাতা দেখলে লোভ সামলানো যায় না। আর শাকগুলো আমি ভাজি করব, তো আমি নর্মালি ভাজি করে নিচ্ছি। কেউ যদি চান চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারে। আর আমার ছোট মেয়ে আর বড় মেয়ে দুজনই শাক খুব বেশি পছন্দ করে। যখন আমি সার্ভ করতেছিলাম আমার ছোট মেয়ে বলতেছে যে ও খাবে, তো খাওয়াটা ওকে দিয়ে শুরু করলাম। আমার মেয়ে বলতেছিল যে ওর কাছে নাকি অনেক বেশি মজা লাগছে। আর ওর হাতের রিয়াকশন গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ও কতটাই পছন্দ করেছে। সো আজকে আমার এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।